নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান কি ACL2 ম্যাচ খেলতে যাবে না? মোহনবাগান কি আরও একবার ব্যান খেতে পারে? ডার্বি কবে পড়েছে সুপার কাপে? মোহনবাগানের গ্রুপ কেমন? উড়িষ্যা কেন খেলছে না এই মুহূর্তে ফুটবল? তার পাশাপাশি ইন্ডিয়া দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ছি মোহনবাগান, ধিক্কার! প্রত্যেক কটা টুর্নামেন্ট খেলার আগে কোনো না কোনো নাটক করবেই এই ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা মোহনবাগান দলকে সার্কাসে পরিণত করেছে। মানে সবাই এই মুহূর্তে মোহনবাগান দল নিয়ে হাসছে। প্রত্যেক কটা টুর্নামেন্টের আগে এই ম্যানেজমেন্ট কোনো না কোনো বাহানা দেবে যে আমাদের 4টে বিদেশি লাগবে, আমরা চাই এই টুর্নামেন্টটা ভারতীয় প্লেয়ার মিলে খেলুক, আমরা এই টুর্নামেন্ট খেলবো না কারণ আমাদের খুব বিজি শিডিউল, আমরা ইরানে খেলতে যাব না, আমাদের প্লেয়াররা ভিসা পায়নি। ভাই, খুবই হতাশ লাগছে যে মোহনবাগান মতো এত ঐতিহ্যশালী, এত মানে হিস্টোরিক্যাল ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ক্লাব, তাকে এই ম্যানেজমেন্ট সত্যি বলছে সার্কাসে পরিণত করে দিয়েছে। মোহনবাগান দল কখনোই খারাপ নয়, ম্যানেজমেন্ট সার্কাস করছে এই মুহূর্তে। লাস্ট সিজন ACL2 খেলতে যায়নি, 100% অ্যাগ্রি, ভ্যালিড ছিল যে ঠিক আছে যুদ্ধ চলছে, প্লেয়ারদের সেফটি কনসার্ন সবার আগে, প্লেয়ারদের জীবনের আগে কোনোদিন খেলা হতে পারে না। 100% মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাগ্রি করতাম যে খেলতে যায়নি, ঠিক আছে। কিন্তু এই সিজনে ঠিক আছে, মোহনবাগানের সমস্ত প্লেয়ার ভিসা পেয়ে গেছে, ইরানও বলে দিয়েছে যে আমরা অস্ট্রেলিয়া ইউকের প্লেয়ারদেরকেও ভিসা দিয়ে দেবো। ইরানের দিক থেকে কোনো ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে অস্ট্রেলিয়া। তারা এই মুহূর্তে কোনো রেসপন্স করেনি যে মোহনবাগান নিজের অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে ইরানে খেলতে নিয়ে যাবে। কোনো অসুবিধা আছে হ্যাঁ কি না, অস্ট্রেলিয়া ইরানের মধ্যে ঝামেলা আছে, সেটা ওদের দেশের ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো বলার দরকার নেই। তো মোহনবাগান এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে পারমিশন পায়নি 4 অস্ট্রেলিয়ান প্লেয়ার যে ইরানে খেলতে যাবে সেই বিষয়। ঠিক আছে, মোহনবাগান পারমিশন পায়নি সেটা পরের কথা। 4টে প্লেয়ার যদি খেলতেও না যায় ইরানে, তাও দরকার নেই। মোহনবাগান যে এত কষ্ট করে এত প্লেয়ারদের সই করেছে কিসের জন্য? তাহলে মোহনবাগান ভারতীয় প্লেয়ার সই করতো না। ভাই, 4টে প্লেয়ার যায়নি তো কি হয়েছে? গোটা দল তো আছে, গোটা দলকে নিয়ে খেলতে যান। বড়জোর কি হবে, হারবে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মোহনবাগানের মতো দল হারার ভয়ে ইরানে নাও খেলতে যেতে পারে। এখনো কিন্তু আমি বলছি না যে ইরানে খেলতে যাবেই না, কনফার্ম এটা, কিন্তু যতদূর আওয়াজ আসছে, কারণ আজকে কত তারিখ হয়ে গেছে, আজকে মেবি আপনার 26 তারিখ, তাহলে আর হাতে কদিন আছে? 3 দিন আছে। এখনো যদি মোহনবাগান নিজের প্লেয়ারদেরকে নিয়ে না যায় ইরানে, তাহলে কবে যাবে? হারার যদি চিন্তা এসে যায় মোহনবাগানের, তাহলে আমি মনে করি মোহনবাগান ACL স্পটটা অন্য কোনো দলকে দিয়ে দিতে পারতো, যাদের অন্তত ম্যানেজমেন্টের ভয় নেই হারার। মোহনবাগানে যদি 4টে বিদেশি না যেতে পারে, আমি হাত জোর করে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করব, অবশ্যই মোহনবাগান দলটাকে ইরানে পাঠান খেলতে। দলটাকে নিয়ে এরকম সার্কাসগিরি করবেন না, কারণ আত্মসম্মান জড়িয়ে আছে সমস্ত মোহনবাগান ফ্যান্সদের, তাদের ইমোশন নিয়ে খেলাধুলা করবেন না অন্তত। অস্ট্রেলিয়ান প্লেয়াররা যায়নি ঠিক আছে, এমনিতেও আমরা 3 কোটি দলের বিরুদ্ধে জিততে পারলাম না, আহালের বিরুদ্ধে, সেপানের বিরুদ্ধে নয় আরও একটা ম্যাচ হারবো, এর থেকে বড় আর কি হবে? তো আমি চাই অবশ্যই আপনারা এই বিষয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে ম্যানেজমেন্ট কি করছে, এবং অবশ্যই একটা কিন্তু প্রতিবাদ চাই। কারণ অনেস্টলি বলছি, মোহনবাগান দলটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নেওয়া এই ম্যানেজমেন্টটাকে আমি মনে করি জবাবদিহি করা উচিত সমর্থকদেরকে। এখনো কিন্তু বলছি, মোহনবাগান যে ইরানে যাবে না এটা কিন্তু আমি কনফার্ম বলছি না, তবে মোহনবাগান কিছু ফ্যান পেজ, অন্যান্য কিছু নিউজ পেজ তারাও বলা বলি করছে এবং কানে এই জিনিসটা আসছে। তো যদি মোহনবাগান যায় ঠিক আছে, যদি না যায় তাহলে কিন্তু খুব হতাশ হব। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে সব থেকে বড় আপডেট দেবো মোহনবাগান ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য। আশা করি আপনারা জেনেই গেছেন, কারণ ডার্বি একবার ফিক্সচার্স পড়বে আর আপনারা জানতে পারবেন না এটা হতে পারে। তো 31শে অক্টোবর ডার্বি খেলা হচ্ছে, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, বড় ম্যাচ, যেটার জন্য দুই দলের সমর্থকরা সব সময় বসে থাকে যে কবে একটা ডার্বি হবে। তো সুপার কাপের ডার্বি 31শে অক্টোবর 2025 হবে। অনেক 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 ভালো লাগছে
এবং বলে রাখি মোহনবাগানের গ্রুপ কিন্তু যেটা ইস্টবেঙ্গল আছে প্রচণ্ড টাফ গ্রুপ। মোহনবাগান ভীষণ 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 মজবুত দল, ইস্টবেঙ্গল ভীষণ 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 মজবুত দল, চেন্নাই জানি না কেমন দল নামাবে, সাসপেন্স। রিয়াল কাশ্মীর তুলনামূলক ঠিক আছে। তো বলে রাখি একটা গ্রুপ থেকে কিন্তু একটা দলই কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য, অর্থাৎ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু একটা দলই সুপার কাপের জন্য সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। অর্থাৎ ভীষণ কঠিন গ্রুপ হতে চলেছে, যেই গ্রুপটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আছে গ্রুপ এ। তো আশা করি দুই দলের মধ্যে, এবং অবশ্যই চাইবো যে কলকাতার কোনো একটা ক্লাব সেমিফাইনাল খেলুক, আইদার মোহনবাগান বা ইস্টবেঙ্গল, এবং অবশ্যই যাতে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বিটা ধুমধুমার হয় এবং সমর্থকরা যাতে মজা পায়। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলবো, আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিন্তু পৌঁছে গেছে ইন্ডিয়া, এবং আমি পুরো ক্যাজুয়াল এবং আমি শিওর সাব চ্যাম্পিয়ন আন্ডার-17 ইন্ডিয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে দাদা উড়িষ্যা দল কেন পার্টিসিপেট করছে না। উড়িষ্যা দল নিয়ে আমি অনেকদিন আগে বলেছিলাম, ফোর্স মেজর উড়িষ্যা দল কিন্তু নিয়েছে। উড়িষ্যা দলের এখন নতুন নটাঙ্কি চালু হয়েছে, তাদের আইএসএল এর গ্যারেন্টি লাগবে, যে আইএসএল হবেই এরকম গ্যারেন্টি দিন, তাহলেই আমরা সুপার কাপের জন্য প্রিপারেশন করব। তাই সমস্ত দল প্রিপারেশন চালু করে দিয়েছে। উড়িষ্যা যার এত পয়সাবহুল ক্লাব, তারা যদি এরকম করে এটা মানা যায়? তো উড়িষ্যা তাদের কনফার্মেশন চাই যে আইএসএল হবে, তাহলেই তারা কিন্তু প্রিসিজন শুরু করবে। তো উড়িষ্যা ম্যানেজমেন্ট তাদের কিন্তু কনফার্মেশন চাই যে আইএসএল হবে, তাহলেই কিন্তু তারা প্রিসিজন শুরু করবে, নয়তো নয়। তো দেখা যাক উড়িষ্যা কতদিন এই জিনিসটাকে টানে। তো উড়িষ্যার মতো শক্তিশালী দল সুপার কাপে না থাকায় কিন্তু একটা কম্পিটিটিভ দল কিন্তু কমে গেলে তো কোনো সন্দেহ নেই। তো আপনার কি মনে হয়, উড়িষ্যা ম্যানেজমেন্ট ঠিক করেছে না ভুল করেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।